নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তোমরা দেখো, গ্রামীণ ব্যাংকগুলোতে ক্লারিক্যাল পোস্টে নিয়োগের জন্যই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমাদের জন্য দারুণ সুখবর, প্রত্যেকটা গ্রামীণ ব্যাংকে ক্লারিক্যাল পোস্টে নিয়োগ হতে চলেছে। আর এখানে কিন্তু স্থায়ী পদের জন্যই কিন্তু নিয়োগটি হতে চলেছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা এখানে তোমাদের নিজেদের স্টেট থেকে আবেদন করতে পারবে এবং নিজের সিটির হয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের কিন্তু সবার প্রথমে প্রিলিমিনারি এক্সাম দিতে হবে। প্রিলিমিনারি এক্সামে তোমরা যারা পাশ করবে তোমাদের কিন্তু মেন এক্সাম দিতে হবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আবেদন করবে তোমাদের পরীক্ষার সেন্টার পড়বে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান এবং হাওড়া। অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটার মধ্যে প্রত্যেকটা স্টেট ওয়াইজ তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে সেটা কিন্তু দেওয়া রয়েছে। এবার তোমরা দেখো, তোমরা যারা আসাম থেকে এখানে আবেদন করবে তোমাদের পরীক্ষার সেন্টার পড়বে গৌহাটি, ডিব্রুগড়, যোরহাট, শিলচর এবং তেজপুর। এখানে আবেদনটি করবার আগে দেখে নেবে তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় হতে চলেছে। তোমরা দেখো, এখানে ল্যাঙ্গুয়েজ রিগার্ডিং ব্যাপার আছে। তোমরা যে যে রাজ্য থেকে এখানে আবেদন করো না কেন সেই স্টেটের তোমাকে কিন্তু স্থানীয় ভাষা জানতে হবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আবেদন করবে তোমাকে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় ভাষা বাংলা ভাষা জানতে হবে। এখানে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ দেখো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা স্টেট ওয়াইজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। প্রিয় ক্যান্ডিডেট, এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ডের তরফ থেকে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্থায়ী পদের জন্যই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু ক্লারিক্যাল পোস্টের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। আর এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। 17 জানুয়ারি 2026 থেকে অনলাইন আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা দেখো, তোমাদের ফেজ 1-এ রয়েছে প্রিলিমিনারি এক্সাম। এই এক্সামটা কিন্তু তোমাদের অনলাইনে দিতে হবে। 21শে ফেব্রুয়ারি 2026 কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। ফেজ 2-তে রয়েছে তোমাদের মেন এক্সাম। এই মেন এক্সামটা তোমাদের অনলাইনে দিতে হবে। 12ই এপ্রিল 2026 কিন্তু তোমাদের মেন এক্সাম রয়েছে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ব্যাংকিং সেক্টরগুলোর যে রিক্রুটমেন্ট প্রসেসটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। মানে ব্যাংকিং সেক্টরগুলোতে আবেদনটি করবার 3-4 মাসের মধ্যেই কিন্তু এখানে যে রিক্রুটমেন্টের প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়। তুমি যদি এখানে আবেদনটি করো এবং এক্সামের জন্য যদি তুমি ঠিকঠাকভাবে প্রিপারেশান নিতে পারো তাহলে এখানে আবেদন প্রক্রিয়াটি শেষ হবার 3-4 মাসের মধ্যেই কিন্তু তোমার চাকরি এখানে কনফার্ম হয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকটা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেখতে পাবে। তোমরা দেখো, অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্য মিলিয়ে এখানে 159টির মতো ভ্যাকেন্সি রয়েছে। এখানে আবেদনটি করবার জন্য অবশ্যই কিন্তু তোমাকে একজন ভারতীয় নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তোমরা যদি এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিজেরা চেক আউট করতে চাও তাহলে তোমরা দেখো, তোমাদের প্রত্যেককে যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ www.nabard.org। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এখান থেকে কেরিয়ার নোটিস এই অপশান থেকে তোমাদের কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে হবে। এখানে নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার মধ্যে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে। আমরা এবার তোমাদের সঙ্গে এক এক করে প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ আলোচনা করব। তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য এজ ক্রাইটেরিয়া কি রয়েছে। এখানে আবেদনটি করবার জন্য একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে আবেদনটি করবার আগে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। 2রা জানুয়ারি 1991 সাল থেকে 1 জানুয়ারি 2005 সালের মধ্যে যে সমস্ত জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্ম হয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা এখানে 40 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। এবার দেখো, এখানে ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে।
তোমরা এখানে 38 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমাদের মধ্যে যারা ওবিসি পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা এখানে 13 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে, এবং তোমাদের মধ্যে যারা এসসি এবং এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা এখানে 15 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এখানে দেখো এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে। এছাড়াও তোমাদের মধ্যে যারা উইডো ডিভোর্সি ওমেন আছো তোমরাও কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমরা যারা ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আবেদন করবে, তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো শাখায়, কিন্তু এর সাথে যদি তোমার 50% নাম্বার থাকে তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু কোনো পার্সেন্টেজ এখানে চাওয়া হয়নি, মানে নাম্বারের কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা যে কোনো পার্সেন্টেজেই আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাকে নলেজ অফ ওয়ার্ড প্রসেসিং অন পিসি, মানে কম্পিউটারে তোমাকে কিন্তু ওয়ার্ড প্রসেসিংটা জানতে হবে এই ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদনটি করবার জন্য। এর পরবর্তী যে পোস্টটি রয়েছে এই পোস্টটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি। এই পোস্টে আবেদনটি করবার জন্য তুমি যদি যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো 50% মার্কস দিয়ে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও বা হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট হও তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো নাম্বারের বাধ্যবাধকতা নেই, যে কোনো পার্সেন্টেজে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার দেখো এখানে আবেদনকারীকে অবশ্যই কিন্তু হিন্দি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে জানতে হবে বা ইংলিশ থেকে হিন্দিতে ট্রান্সলেট করতে জানতে হবে। নলেজ অফ ওয়ার্ড প্রসেসিং অন পিসি, মানে কম্পিউটারে তোমাকে কিন্তু ওয়ার্ড প্রসেসিং জানতে হবে এই ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি পোস্টে আবেদনটি করবার জন্য। এবারে তোমরা দেখো সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে। এই ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা যারা আবেদন করবে সবার প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশান দিতে হবে, এটা কিন্তু অনলাইনে দিতে হবে। তোমরা দেখো এখানে তোমাদের টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40টি প্রশ্ন 40 নাম্বার 20 মিনিট সময়সীমা পাবে। টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার 20 মিনিট সময়সীমা পাবে। টেস্ট অফ রিজনিং থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার 20 মিনিট সময় পাবে। এখানে মোট 100টি প্রশ্ন 100 নম্বরের আসবে, তোমরা এখানে 60 মিনিট সময় পাবে। প্রিলিমিনারি এক্সামের পর তোমাদের মেন এক্সাম দিতে হবে, এটাও অনলাইনে দিতে হবে। তোমাদের টেস্ট অফ রিজনিং থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার 30 মিনিট সময় পাবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার 30 মিনিট সময় পাবে। এর পরবর্তী দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টি প্রশ্ন 50 নাম্বার 25 মিনিট এখানে তোমরা সময় পাবে। কম্পিউটার নলেজ থেকে 40টি প্রশ্ন 40 নাম্বার 20 মিনিট সময় পাবে। এরপর তোমরা দেখো এখানে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের ডেসক্রিপটিভ টাইপের, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেস্ট দিতে হবে। এখানে এসে রাইটিং রিপোর্ট লেটার রাইটিং এগুলো কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে। 3টে প্রশ্ন আসবে, 50 নম্বরের প্রশ্ন আসবে, 30 মিনিট সময়সীমা পাবে। এখানে মোট 200টি প্রশ্ন আসছে, 135 মিনিট তোমরা এখানে সময়সীমা পাবে। এরপর তোমরা দেখো পরবর্তী পোস্টটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি। এই পোস্টের জন্য তোমাদের সবার প্রথমে ফেজ 1 প্রিলিমিনারি এক্সামিনেশান অনলাইনে দিতে হবে। তোমাদের এখানে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40টি প্রশ্ন 40 নম্বর 20 মিনিট সময়সীমা পাবে। টেস্ট অফ প্রফেশনাল নলেজ হিন্দি অথবা ইংলিশ থেকে তোমাদের 30টি প্রশ্ন আসবে, 30 নম্বরের প্রশ্ন আসবে, 20 মিনিট সময়সীমা পাবে। টেস্ট অফ রিজনিং থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার থাকছে, 20 মিনিট সময়সীমা পাবে। মোট এখানে 100টি প্রশ্ন আসছে, তোমরা এখানে মোট 60 মিনিট কিন্তু সময়সীমা পাবে। প্রিলিমিনারি এক্সামের পর তোমাদের ফেজ 2তে মেন এক্সামিনেশান দিতে হবে, এটাও তোমাদের অনলাইনে দিতে হবে। তোমরা দেখো এখানে টেস্ট অফ রিজনিং থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার 30 মিনিট সময়সীমা পাবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার 30 মিনিট সময়সীমা পাবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি প্রশ্ন 50 নাম্বার 25 মিনিট সময়সীমা পাবে। কম্পিউটার নলেজ থেকে 40টি প্রশ্ন 40 নাম্বার 20 মিনিট সময়সীমা পাবে। টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। 3টে প্রশ্ন আসবে, 50 নম্বরের প্রশ্ন আসবে, 30 মিনিট সময়সীমা পাবে। মোট 200টি প্রশ্নের জন্য 135 মিনিট সময় থাকছে তোমাদের জন্য। এখানে দুটি পোস্ট নিয়ে আমি আলোচনা করলাম। দুটো পোস্টের জন্য
প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সামের প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। আমি এমনই কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। প্রত্যেকটা বিষয় থেকে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা কিন্তু এই বইগুলো থেকে বাড়িতে বসে পরীক্ষার জন্য নিজেরাই প্রস্তুতি নিতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। খুব ভালোভাবে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। আশা রাখবো তোমরা কিন্তু প্রিলিমিনারি এবং মেইন এক্সাম এই দুটো এক্সামে পাশ করে যাবে। এখানে তোমরা দেখো দুটি পোস্ট রয়েছে, দুটো পোস্টের জন্যই কিন্তু এখানে ফেজ 3-তে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। তোমরা দেখো এই নাবার্ড হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অধীনস্থ একটি গ্রামীণ ব্যাংক। এখানে আবেদনটি করবার জন্য অবশ্যই কিন্তু আবেদন মূল্য মানে অ্যাপ্লিকেশন ফিসটা লাগবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 100 টাকা আবেদন মূল্য লাগবে, এবং তোমরা যারা অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো মানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমাদের এখানে 550 টাকা আবেদন মূল্য লাগবে। অনলাইনের মাধ্যমেই তোমাদের কিন্তু আবেদন মূল্যটা জমা করতে হবে। এখানে তোমরা দেখো প্রত্যেক মাসে তোমাদের জন্য 46,500 টাকা স্যালারি থাকছে। যেহেতু এটা একটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্থায়ী পদের জন্য সরকারি চাকরির বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য চাকরির ক্ষেত্রে যে সমস্ত অ্যালাওয়েন্সগুলো অ্যাড হয়, প্রত্যেকটা অ্যালাওয়েন্স কিন্তু এখানে স্যালারির সাথে অ্যাড হবে প্রতি মাসে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই, এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটি প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.nabard.org। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সবার প্রথমে তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। ফটো এবং সিগনেচার তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফর্মটি ঠিকঠাকভাবে তোমাদের ফিল আপ করে ফাইনাল সাবমিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটার ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। সেই লিঙ্কটা তোমরা চেক আউট করতে পারো এখানে আবেদনটি করবার জন্য। এখানে দেখো 17 জানুয়ারি 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে অলরেডি। এখানে 3 ফেব্রুয়ারি 2026 পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা এখানে প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা জেলা থেকেই তোমাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আজকের এই আপডেটটির প্রত্যেকটা A to Z তথ্যই আমি তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করলাম। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। আর তোমাদের প্রতিটা জেলার প্রতিটা রাজ্যের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে তাহলে এখানে এতটুকুই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।